হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যাপ্লাই ফন। আমি নিহার, আপনাদের হোস্ট। আজ একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে হাওড়া জেলায় কিছু ভ্যাকেন্সি বেরিয়েছে। তার মধ্যে সিএচও পদের জন্য কিছু ভ্যাকেন্সি আছে। তো আজ আমরা সিএচও পদের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, স্যালারি, সিলেকশন প্রসেস, এজ লিমিট, ট্রেনিং ডিটেলস এবং অনলাইন অ্যাপ্লিকেশন কিভাবে করবেন সেটা আমরা আজকে দেখে নেব এই ভিডিওতে। তো চলো ভিডিওটি শুরু করি এবং আপনাদের দেখিয়ে দিই যে নোটিফিকেশানটা আপনি কোথা থেকে পাবেন এবং অনলাইন অ্যাপ্লিকেশন কিভাবে করবেন। তার জন্য প্রথমে আপনাদের চলে যেতে হবে wbhealth.gov.in। এটাতে যাওয়ার পর একটা পেজ খুলে আসবে। পেজের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন নিচে রিক্রুটমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এর মতো একটা নোটিফিকেশান প্যানেল খুলে আসবে এবং তার উপরেই থাকবে রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট আন্ডার এনএচএফ। এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু একটা পেজ চলে আসবে, যেটা হচ্ছে এই পেজটা আমি অলরেডি বের করে রেখেছি কারণ লোডিংয়ে টাইম নিচ্ছিল। তো এখানে দেখতে পাবেন আপনারা কমিউনিটি হেলথ অফিসার নার্সিং 2866 হাওড়া ডিস্ট্রিক্টে। তো এইটা হচ্ছে সেই নোটিফিকেশানটা। তো এবারে আমরা সেই নোটিশটা ওদের দেখে নেব। তার জন্য আপনাদের এইখানে দেখতে পাচ্ছেন নিউতে ক্লিক করলে কিন্তু নোটিশটি চলে আসবে। আমি অলরেডি বের করে রেখেছি। এটা হচ্ছে এই নোটিশ। এখানে অনেকগুলি পজিশনের জন্য অনেক পোস্ট আছে। তো আমরা আজকে আলোচনা করব সিএচওটা। তো একটু স্ক্রল করে নেবেন। নিচের দিকে দেখতে পাবেন সিএচও ফর বামস আছে এখানে। তার নিচে আছে কিন্তু এটা কমিউনিটি হেলথ অফিসার নার্সিং। তো পোস্ট হচ্ছে কমিউনিটি হেলথ অফিসার ডিভিশন নার্সিং। এনএচএম এর আন্ডারে নিয়োগ হবে। টোটাল ভ্যাকেন্সি আছে কিন্তু 68। আপনারা ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ব্রেকডাউনগুলো আপনারা নিজেরাই দেখে নেবেন। প্লেস অফ পোস্টিং হবে হাওড়া জেলার যে কোনো সুস্বাস্থ্য কেন্দ্রতে। আর এসেনশিয়াল ক্রাইটেরিয়া থাকছে আপনার যে বিএসসি নার্সিং কোর্সটা থাকবে তার মধ্যে বিপি, সিসি, এইচএন ইনক্লুড থাকতে হবে 2021 হোক কিংবা তারপরে। আর ডব্লিউবিএনসির রিকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউট হতে হবে কিন্তু। তার সঙ্গে থাকতে হবে রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং পাস সার্টিফিকেট ডব্লিউবিএনসি থেকে। তারপরে হচ্ছে জিএনএম পোস্ট বেসিক বিএসসি নার্সিং যারা 2021 এর আগে পাস আউট হয়েছে তাদেরকে সিপিসিএইচ ট্রেনিং করতে হবে, দেন তাদের রিক্রুটমেন্ট করবে। তো তারপরে হচ্ছে এমএস অফিস এবং ইন্টারনেটে দক্ষ হতে হবে। তার সঙ্গে মাসিক মাইনে থাকবে 20,000 টাকা এবং 5,000 টাকা থাকবে ইনসেন্টিভ। এজ হচ্ছে সর্বোচ্চ হচ্ছে 40 বছর বয়সসীমা। আর আরেকটা এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, যেটা আপনারা একটু দেখে নেবে, তার সঙ্গে আমি বলেও দিচ্ছি। আপনারা যারা ওই 2021-এ যারা পাস আউট জিএনএ পোস্ট বেসিক বিএসসি নার্সিং, তারা জয়েনিং করার পর 4 মাসের ট্রেনিং হবে ওদের। তো সেই সময় ওদের স্টাইপেন্ড থাকবে 22,000 টাকা করে। ট্রেনিং কমপ্লিট হওয়ার পর তাদেরকে সুস্বাস্থ্য কেন্দ্রতে সিএচও হিসাবে নিযুক্ত করবে, কিন্তু তার আগে ওদেরকে একটা বন্ড এগ্রিমেন্ট করে নিতে হবে। তো বন্ড এগ্রিমেন্টে যেটা থাকবে তাদের কিন্তু বন্ড এগ্রিমেন্টের যে পিরিয়ড থাকবে সেই পিরিয়ড কিন্তু ওদেরকে সার্ভ করতে হবে। তারপর ট্রেনিং কমপ্লিট করার পর বন্ডে সিগনেচার করবে এবং তাদেরকে ওই চাকরি ছেড়ে কিন্তু যেতে পারবে না তারা, কারণ যদি যায় তাহলে কিন্তু 2 লক্ষ টাকা ওদেরকে দিতে হবে জরিমানা। আশা করবো বুঝতে পেরেছেন, আর যদি না বুঝতে পেরে থাকেন তাহলে কমেন্ট করবেন, ভালো করে বলে দেবো। মোড অফ সিলেকশন হচ্ছে 3টি প্রসেস। প্রথম হচ্ছে স্ক্রিনিং অফ ডকুমেন্ট, দেন রিটিন টেস্ট, দেন ইন্টারভিউ। টোটাল রিটিন টেস্টে মার্ক থাকবে 85, ইন্টারভিউতে থাকবে 15। কিছু জেনারেল ইনফরমেশন আছে নিচে, যেটা আপনারা দেখে নেবেন। তার মধ্যে আমি একটা দুটো বলে দিচ্ছি, যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অ্যাপ্লিকেন্টকে কিন্তু পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বাংলা ভাষায় দক্ষ হতে হবে, তবে গিয়ে কিন্তু ওরা অ্যাপ্লাই করতে পারবে। তারপরে নিচে অনেক কিছুই আছে, তো এটা আপনারা দেখে নেবেন। আপনারা জেনে গেছেন কিভাবে নোটিশটা বের করব। তো এবার অনলাইন অ্যাপ্লিকেশনের প্রসেসটা আপনাদের ওখানে দেখিয়ে দিচ্ছি। পুনরায় এখানে চলে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে কমিউনিটি হেলথ অফিসার হাওড়া ডিস্ট্রিক্ট। অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 10 ডিসেম্বর থেকে 24 ডিসেম্বর অবধি চলবে এবং লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন হচ্ছে 23 ডিসেম্বর 2025। মানে হচ্ছে কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন, এটার লাস্ট ডেট হচ্ছে কিন্তু 23 ডিসেম্বর।
এটা কিন্তু 23 ডিসেম্বরের পর কিন্তু মানে ব্ল্যাঙ্ক হয়ে যাবে। ডেটটা মনে রাখবেন। তার আগে কিন্তু কন্টিনিউ ফর রেজিস্ট্রেশনে ক্লিক করে নিচে রেজিস্ট্রেশন করে নেবেন। তো চলো প্রসেসটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। কন্টিনিউ ফর রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা নতুন পেজ চলে আসবে সামনে। প্রথমে নেম, টাইটেল, মিস্টার, মিসেস, মিস্ট্রেস যার যেমন দিয়ে দেবে। এন্টার ফার্স্ট, এখানে নিজের নাম, দেন মিডল নেম যদি কারো থাকে, দেন লাস্ট নেম, জেন্ডার মেল, ফিমেল যাই হোক দিয়ে দেবেন। ডেট অফ বার্থ, আর তারপর আসছে আর ইউ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ। যদি আপনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে এখানে ইয়েস ক্লিক করতে হবে, আর যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ না হয়ে থাকেন তাহলে নো ক্লিক করতে হবে। দেন সিলেক্ট ক্যাটাগরি, ক্যাটাগরি হচ্ছে এসসি, এসটি, ওবিসি, ওবিসি এ, ওবিসি বি। তো এখানে যার যেটা যেমন এখানে ক্লিক করে নেবেন। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে এখানে আপনি ওবিসি এ, ওবিসি বি যাই করুন না কেন, তো যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন কিন্তু আপনাদের ওবিসি সার্টিফিকেট রিনিউ করে নিয়ে যেতে হবে। তো যারা এই ফর্ম ফিল আপটা করবে তারা অলরেডি কিন্তু ওবিসি এ, ওবিসি বি এর জন্য যারা যারা আছো তারা কাস্ট সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেটটা রিনিউ করিয়ে নিও, কারণ ওটা করতে গেলে একটু টাইম লাগে, অফিস ছুটাছুটি করতে হবে ওদের। তো একটু তাড়াতাড়ি করে নিও। দেন হচ্ছে মোবাইল নাম্বার, দেন হচ্ছে মোবাইল নাম্বার 2, এখানে নিজের নাম্বার দেবে। এর এখানে বাড়ির যে কোনো বাবা হোক বা ভাই হোক যে কারো নাম্বার দিয়ে দিতে পারে ওখানে। দেন ইমেল আইডি। তারপরে হচ্ছে ইজ কারেন্টলি ওয়ার্কিং আন্ডার এনএচএম। যদি আপনি এখন এনএচএম এর আন্ডারে কাজ করছেন তাহলে ইয়েস, আর যদি কাজ না করে থাকেন তাহলে নো। সেভ করলে কিন্তু পরের পেজে চলে আসবে। তো আমি এটা নিয়ে অলরেডি আমি ভিডিও বানিয়ে রেখেছি, তো চাইলে আপনারা আগের ভিডিওগুলো দেখে নিতে পারবেন। এগুলো সেম প্রসেস, কিন্তু অনেকগুলো জেলাতে বেরোচ্ছে। এদের রেজিস্ট্রেশনও সেম, প্লাস অনলাইন অ্যাপ্লিকেশনও সেম। আগের ভিডিওতে আমি অলরেডি অনলাইন অ্যাপ্লিকেশনগুলো ফিল আপ করে রেখেছি, তো আপনারা ওইখান থেকে দেখে আপনারা অ্যাপ্লিকেশনটা ফিল আপ করে নেবেন। আর যদি না পারেন তাহলে কমেন্টে জানাবেন, দিলে আমি পুনরায় কিন্তু এই অনলাইন অ্যাপ্লিকেশনে আরেকটা ভিডিও করে আপলোড করে দেবো, আপনাদের সুবিধা হবে। আশা করো বুঝতে পেরেছেন। তো ভালোভাবে ফর্ম ফিল আপ করে নেবেন এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ এভরিওয়ান।